বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 এর প্রশ্ন নং 5 এবং 6। তো আমরা প্রথমে 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। 5 নম্বর প্রশ্নটি বইয়ে দেওয়া আছে x = 19, y = -12 এবং মান বের করতে বলা হয়েছে 8x³ + 36 x² y + 54 xy² + 27y³ এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা তাই প্রদত্ত রাশি সমান এটা দিলাম। তারপরে এবার আমরা 8x³ এর বদল লিখতে পারি 2x এর উপর হোল কিউব এবং 27y³ এর বদল আমরা লিখতে পারি 3y এর উপর হোল কিউব। তারপর এবার এটাকে যদি a কল্পনা করি এবং এটাকে যদি আমরা b কল্পনা করি তাহলে আমাদের a + b হোল কিউবের সূত্রটা পড়ে। সেই অনুযায়ী a³ + 3a² b + 3ab² + b³ হয়। এবার যদি আমরা মানগুলো সব যোগ করে নিই একেবারে বা গুণ করে নিই তাহলে আমাদের এই মানটাই আসবে। যেমন কি দেখতে পারো 3 এবং 3 গুণ করলে 9 এবং 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 আর 9 আর 4 কত 36, 4 9 36 x² y হয়। এবার এখানে 54 কীভাবে হয় দেখো, 3 আর 2 গুণ করলে হয় 3 দুগুণে 6, আবার এখানে হয় কত 3 3 9, 6 আর 9 গুণ করলে হয় 6 9 54। আর এখানে 3 এর উপর কিউব মানে আমরা জানি 27, y এর উপর কিউব 27y³ হয়। এবার এটা আমরা পুরোটা a + b হোল কিউবের সূত্রে রূপান্তর করেছি। এবার আমরা লিখতে পারি 2x + 3y এর উপর হোল কিউব অর্থাৎ a + b এর উপর হোল কিউব। এবার a + b এর উপর হোল কিউব লেখার পর আমরা 2 এর সাথে x গুণ আকারে আছে, তো আমরা x এর মানটা বসাই ফেলি। আমরা জানি x এর মান কত 19, তো x এর মান আমরা 19 বসালাম। আবার জানি আমরা y এর মান -12, এবার -12 বসালাম। এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এখানে মাইনাস আকারে আছে 12টা, এই জন্য আমরা আগে একটু ব্র্যাকেট দিয়ে রেখেছি। পরবর্তীতে আমরা এটাকে প্লাসের সাথে মাইনাসের গুণটা করব। তো দেখো এখানে ব্র্যাকেটের উপর কিউব আছে, আমরা কিউবটা দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তারপর 19 দুগুণে আমরা জানি কত 38, এবার প্লাসে মাইনাসে কত হয় মাইনাস, আর 3 × 36 আর কিউবেরটা কিউব বসালাম। এরপর 38 থেকে 36 বিয়োগ দিলে হয় 2 এবং কিউবেরটা কিউব বসালাম, তাহলে হয় কত 2³। এবার 2 কিউব অর্থাৎ হচ্ছে 8। আমরা জানি 2 এর উপর কিউব মানে 8। আমরা এখন 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 6 নম্বর প্রশ্নটি কিন্তু 5 নম্বর প্রশ্নের অনুরূপ, তবে এখানে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো তোমাদেরকে পরে বলা হবে। তো 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে a = 15। তো মান বের করতে বলা হয়েছে, এই রাশিটির মান বের করতে বলা হয়েছে 8a³ + 16a² + 150a + 130 মান বের করতে বলা হয়েছে। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে এটা লিখলাম। এবার 8a³ অর্থাৎ 8a³ এর বদল আমরা লিখতে পারি 2a এর উপর হোল কিউব এবং 130 এর বদল আমরা লিখতে পারি এই 5 এর উপর কিউব দিয়ে +5 দিতে পারি, কারণ 5 এর উপর কিউব মানে 125 + 5 130 হয়। তো এটাই হচ্ছে এই অঙ্কটার ব্যতিক্রম। তো এমন কোনো ঘন নেই যার উপর কিউব দিলে 130 হয়। তো আমাদের কাজ হচ্ছে এটাকে এতটুকুকে একটা সূত্রতে ফালানো। তো সূত্রতে ফালাতে হলে আমাদেরকে অবশ্যই কিউবের একটি সূত্র করতে হবে, সূত্রে আনতে হবে, কিন্তু কিউবের সূত্র কিন্তু আসবে না যদি আমরা এর বেশি কোনো একটা ঘন নিয়ে ফেলি। তো 5 এর উপর কিউব দিয়ে 125 হয়, আমাদের বাকি থাকে +5। তো 125 + 5 কত হয় 130 হয় কিন্তু। তো আমরা এভাবেও লিখতে পারি। তো আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু a + b হোল কিউবের সূত্র ফালাইতে পারছি। তো এবার দেখি, এবার এটাকে a কল্পনা করলে আর এটাকে b কল্পনা করলে a + b হোল কিউবের সূত্রটা পড়ে। তো a + b হোল কিউবের সূত্রটা হয় a³ + 3a² b + 3ab² + b³ আর +5 এটা আমরা আলাদা করে রাখলাম। এবার এতটুকু কিন্তু মানে এতটুকু পর্যন্ত কিন্তু এটা a + b হোল কিউবের সূত্রতে পড়ে এবং +5 এটা বসাই দিলাম আলাদা করে। এবার 2a + 5 হোল কিউব অর্থাৎ a + b হোল কিউবের মানের জায়গায় আমরা এর মানটা বসাবো। এর জায়গায় মান আমরা কত জানি 15।
তো আমরা এর মানটা 15 বসাবো। এদের 50 বসালাম, প্লাস 5 উপর কিউব প্লাস 5 আছিল, 5 বসাই দিছি। এবার 15 দুগুণে আমরা জানি 15 দুগুণে 30, প্লাসের প্লাস 5 বসাইলাম, এর উপর কত কিউব, প্লাসের প্লাস 5। এবার 30 প্লাস 5 35 হয়, এর উপর কিউব হলে এর উপর কিউব দিলাম, প্লাস এবার 5 বসলো। এবার 35-এর উপর কিউব মানে আমরা জানি 42,875, প্লাস 5 বসাই দিলাম। এবার টোটালি সব যোগ করলে পাই আমরা 42,880। তো এটাই ছিল আমাদের আজকের 5 নম্বর ও 6 নম্বর প্রশ্নের সমাধান। আশা